আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমি আমার বাইকে জিপিএক্সডি মানে লাগাচ্ছি LeoVince জিপি কর্সা ইভো এক্সস্ট সিস্টেম। সো এক্সস্ট নিয়ে কিছু কথা আগে বলতে চাই। আমরা আসলে এক্সস্ট অনেক কারণেই লাগাই। কেউ দেখা যাচ্ছে ইঞ্জিন পারফরমেন্সের জন্য লাগায়, কেউ দেখা যাচ্ছে ইঞ্জিনের যে এক্সস্ট নোট আছে সেটা চেঞ্জ করার জন্য লাগায়, আর অনেকে আছে রাস্তায় ফাতরামি করার জন্য লাগায় যে একটু ভুম 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 করবে। সো এখন পারপাসটা ডিফারেন্ট এক একজনের। আর এক্সস্ট সিস্টেম অনেক ধরনের আছে, কিছু আছে লাউড, কিছু আছে মাইল্ড, কিছু আছে একদম স্টক ওইএম টাইপের। সো বেশি সাউন্ড মানে যে পারফরমেন্স বেশি বা কম সাউন্ড মানে পারফরমেন্স কম, এমন কোনো কিছুই না। এখানে অনেক সায়েন্স আছে, এয়ার স্ক্যাভেঞ্জিং এর একটা ব্যাপার আছে, ব্যাক প্রেশারের ব্যাপার আছে, ফ্লোর ব্যাপার আছে। সো সব কিছু মিলাই আসলে ডিপেন্ড করে ফাইনাল পারফরমেন্স আউটপুট। এনিওয়েজ, সো আমি বেসিক্যালি দুইটা পারপাসে লাগাচ্ছি, দুটা বা তিনটা অনেস্টলি স্পিকিং। একটা হচ্ছে পারফরমেন্স, দ্বিতীয়ত হচ্ছে লুক, বিকজ জিপিএক্সডি মানের স্টক এক্সস্টটা অনেক বড়, লুকস সুন্দর না। তৃতীয়ত হচ্ছে আপনার স্টক এক্সস্টটা দেখা যাচ্ছে যখন আপনি লিন করবেন তখন কিন্তু ডান পাশে ঘষা খাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা আমার সাথে হয়েছে। সো বেশি দেরি না করি, এবার আমরা ভিডিওতে চলে যাই। আজকে বেসিক্যালি আমি আসছি অনেক দিনের একটা শখের জিনিস নেওয়ার জন্য, সেটা হচ্ছে এক্সস্ট সিস্টেম। অ্যান্ড এই হচ্ছে বেসিক্যালি, আচ্ছা এই যে আমার ফ্রেন্ড আশিক। আচ্ছা তুই আনবক্স কি তুই করবি? অবশ্যই আমি করব। আচ্ছা ঠিক আছে। মুস্দাque ভাই এখন আনবক্স করতে, এই যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। এই আস্তে 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 ইয়েস আনবক্স অন্য কিছু করতে দেন ভাই, আমার নতুন জিনিস। এই জীবনে প্রথম এরকম আনবক্সিং দেখতেছি। জাতি মনে এর আগে এরকম কোন আনবক্সিং দেখেনি। মনে হয় একটা পারাপারি চলতেছে। কি অবস্থা! ছোট কেন? যাই হোক, আমাদের শেষ। এই হচ্ছে সেই LeoVince জিপি কর্সা ইভো এক্সস্ট কার্বন ফাইবার স্কিন সহ। এন্ড এখানে হচ্ছে এই স্টিকারটা বসবে, এটা লাগানোর পর বসাবো। এটা হচ্ছে জেনুইন এক্সস্ট, এই যে LeoVince জেনুইন প্রোডাক্ট। এটা কি? এটা ডিবি কিলার। এটা হচ্ছে ডিবি কিলার। ডিবি কিলার। এটা হচ্ছে ম্যানুয়াল। ডিবি কিলার কি দুইটা? ডিবি কিলার এটা হলো মাফলার কলা। এটা ডিবি কিলার। আর এটা হচ্ছে না ওই লিজেন্ড। এটা হচ্ছে এক্সস্টের যে হোল্ডার, হ্যাঙ্গার। চমৎকার। তো মুস্দাque ভাই, এটা আপনি মানে কি কি সুবিধার কারণে নিয়েছেন? একটাই সুবিধা, সেটা হচ্ছে মামলা খাবো অনেকগুলো, এই কারণে নিয়েছি এক্সস্টের মামলা খাওয়ার জন্য। ঠিক আছে, কয় টাকা দিল? 10,000 টাকা না 20,000 টাকা? 25,000 টাকার মামলা খাওয়ার জন্য এই মাফলারটা নিচ্ছি ভাই। ভাই ও দোস্ত, ফুল স্টিকার সেট সো বাকি জিনিস ইনস্টলেশনের সময় দেখাচ্ছি। এটা হচ্ছে মাফলার, এটার সাথে একটা স্লিপ অন ব্যান্ড পাইপ বানিয়ে তারপর আমি আমার বাইকে একটু পর দেখা হচ্ছে। সো আজকে গোপ্রো নাই, ওই কারণে ফোনে ব্লগ করতেছি। আর এই যে LeoVince, আমি এখন আছি মিরপুর 10-এ। এটা হচ্ছে বাইক পট্টি। যত ধরনের বাইকের কাজ কারবার আছে সবই মিরপুর 10 আসলে হয়ে যায়। যেহেতু আমি স্লিপ অন ইনস্টল করতেছি, তো স্লিপ অন করতে হলে আমার একটা কাস্টম মেড পাইপ লাগবে, সেটা এখানে পাচ্ছি। এখানে কাউসার ভাই আছে, ওই যে কাউসার ভাই, চশমা পরা ভাই যিনি, কাউসার ভাই। আমার বাইকটাও ভিতরে রাখা আছে ওই কোণার মধ্যে। এবার ভিতরে নিয়ে যাই। একটা জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এক্সস্ট এমন একটা জিনিস, সেটা ভালো মানের না হলে আপনারা ইনস্টল না করাটাই ভালো। অবশ্যই যেন ভালো মানের একটা এক্সস্ট সিস্টেম হয়। ফুল সিস্টেম হলে আরও ভালো। যেহেতু আমার তাতে স্লিপ অন ইনস্টল করার অপশান আছে, আমি স্লিপ অন ইনস্টল করতেছি। বাট সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা কম দামি এক্সস্ট নেন, বাট
দামি কোনো ব্র্যান্ডের রেপ্লিকা নিয়ে না, যেমন অনেকে অ্যাক্রাপোভিচ, তারপরে হচ্ছে ইয়োশিমুরা, এগুলা ইউজ করে, বাট সবগুলাই রেপ্লিকা, কারণ অরিজিনালের দাম অনেক বেশি, 40-50,000 প্লাস। সো আমার কথা হচ্ছে আমি অ্যাক্রাপোভিচ অ্যাফোর্ড করতে পারবো না, আমি LeoVince অ্যাফোর্ড করতে পারতেছি, বাট আই এম ইনস্টলিং আ জেনুইন LeoVince। আর জেনুইন এক্সস্ট যদি আপনারা নিতে চান তাহলে আমার মনে হয় এখন কমের মধ্যে বেশ ভালো ভালো এক্সস্ট আপনি EMotoBazar পাবেন। যদি এখন স্টক নাই, বাট আপনারা যদি প্রি অর্ডার করেন আপনারা ইজিলি পাবেন। EMotoBazar যে শুধু RCB পাওয়া যায় এটা ভুল ধারণা। EMotoBazar আরও অনেক প্রোডাক্টস আছে, যেমন আমি এক্সস্ট সিস্টেম নিয়েছি, তারপর তাদের কাছে অরিজিনাল রাইডিং জ্যাকেটস আছে, অ্যালপেনস্টার, রেভিডের, অনেক কিছুই আছে। সো সেই জিনিসগুলো আপনারা চেক আউট করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে মিরপুর 10-এ কিন্তু কাউসার ভাই ছাড়া কোনো অপশন নাই। কাউসার ভাই যে এক্সস্ট পাইপিং রিলেটেড কাজ করে থাকে, নট অনলি দ্যাট, আমি কিন্তু কাউসার ভাইয়ের কাছ থেকে গত 4 বছর যাবত কাজ করাচ্ছি, বিকজ যে কয়টা এক্সস্ট সিস্টেম আমি ইনস্টল করেছি আমার বাইকের সবগুলো কিন্তু ওনারা এখান থেকে কাজ করানো। সো ইনস্টল করা শেষ LeoVince, জাস্ট স্টিকারটা লাগানো বাকি, স্টিকারটা একটু পর লাগাবো বাসায় গিয়ে। অ্যান্ড সাউন্ডটাও যথেষ্ট মাইল্ড, খুব বেশি লাউড না। রায়হান, থ্যাংক ইউ সো মাচ, অনেকক্ষণ সময় দিয়েছেন। আর এই যে আমাদের কাউসার ভাই, দ্য এক্সস্ট কিং অফ মিরপুর 10, ঠিক আছে। সো বেসিক্যালি উনি এখানেই সবসময় থাকে, এখানেই ওনার কাজগুলো হয়, অ্যান্ড যত ধরনের এক্সস্ট পাইপিং রিলেটেড কাজ সবগুলো উনি করে দেয় বেসিক্যালি। সো অল ক্রেডিট গোস টু কাউসার ভাই, অ্যান্ড হিয়ার ইজ মাই ডার্ক ফ্ল্যাশ। তবে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে এক্সস্ট লাগানোর একটা রিজন হচ্ছে পারফরমেন্স। এছাড়া এই যে এক্সস্টটা অনেক উঁচু হয়েছে, ওইটাও আমার কাজে দিচ্ছে, বিকজ আমার এর আগে কর্নারিং করার সময় এক্সস্ট ঘষা খাইছে। এটা হচ্ছে আজকের ঘষা, ডান পাশে লিন করার পর বাইক সুপার এক্সট্রিম লিন হয়েছে, কোনো পাশে টায়ারের একটু দাগ বাকি নাই, নো চিকেন স্ট্রিপস। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, যেহেতু গোপ্রো নাই, বাকি জিনিস আমি গোপ্রো দিয়ে নেক্সট ব্লগে দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন রেসপন্স পাচ্ছি, অ্যান্ড স্টিকারটাও বাসায় গিয়ে লাগাচ্ছি। সো আনটিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। GPX